নমস্কার বন্ধুরা, আদর্শ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ডিম ছাড়া নিরামিষ কেক বানাবো, স্পঞ্জ কেক। তো সেইটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে কেক বানাবার জন্য সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। যেমন আমি এখানে নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো, কাজু কিশমিশ, চেরি ফল, টক দই, সুজি, ময়দা, দুধ, তেল। প্রথমেই আমি একটা পাত্রে 4 চামচের মতন টক দই দেবো। তারপর 4 চামচের মতন দেবো চিনি গুঁড়ো। এরপর দেবো স্বাদ মতন নুন। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা উপকরণের সাথে আরেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 4 চামচের মতন সাদা তেল দেব। তারপরে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা। তারপর 4 চামচ ময়দা মিশিয়ে নেব। ময়দা মিশিয়ে পরে তারপর আরেকবার আরও ঘেটে নেব। আবার তারপর 4 চামচের মতন সুজিটা নিয়ে ভালো করে মিশিয়ে দেব। অল্প অল্প দুধ নিয়ে ভালো করে মিশ্রণটা করে নেব। একটা উপকরণের সাথে আরেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না। এরপর আমি কাজু কিশমিশ দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি একটা বাটিতে অল্প পরিমাণে দুধ নেব। 1 চামচ দেব বেকিং পাউডার, হাফ চামচ দেব বেকিং সোডা, ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি কেকের মিশ্রণটাই দেবো। যে বাটিটাতে কেকটা বসাবো সেই বাটিটায় ভালোভাবে তেল মাখিয়ে দিলাম। তারপর আমি আগের থেকে একটা কাগজ ওর মাপে কেটে রেখেছিলাম, সেটা বসিয়ে দিলাম। যে বাটিটায় কেকটা আমি বসাবো সেই বাটিটায় মিশ্রণটা ঢেলে দিলাম। এখানে আমি কড়াইয়ে কিছুটা বালি নিয়েছি, বালিটা নিয়ে গরম করে নিয়েছি। এবার আমি কেকের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে চেরি ফলটা দিয়ে দেবো।
তারপরে আবার 15 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর খুলে নিলেই রেডি কেক, ডিম ছাড়া নিরামিষ কেক। এখানে কেকটা ঠান্ডা করে নিয়েছি, তারপরে সাইডটা একটু চাকুয়ে করে কেটে নিচ্ছি যাতে কেকটা ভালোভাবে উঠে আসে। এরপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম, কতটা ভালো হয়েছে দেখুন আপনারা।